শাড়ি পরা শিখে নিবি, নতুন বউদের শাড়িতেই বেশি সুন্দর লাগে। আমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম। এরপর যখন শাড়ি পরা শেষ হলো তখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম সত্যিই বেশ লাগছে আমায়। হৃদ ভাইয়া ফেরার পর আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম, ভেবেছিলাম হয়তো সে প্রশংসা করবে, কিন্তু আমার সব অনুভূতি মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই অনুভূতিহীন মানুষটা। আমার দিকে তাকিয়েও স্বাভাবিকভাবে নিজে রেডি হতে শুরু করলো। প্রশংসা নামক শব্দটা নেই তার কাছে। তবে এখন প্রশংসাটা ভালোই লাগলো। আমার ভাবনার ইতি ঘটলো। তখন দেখলাম হৃদ ভাইয়া অলরেডি সকলের সাথে মিলে কেক কাটছে আর আমাকেও ডাকছে। আমার রাগ হলো প্রচুর যখন দেখলাম হৃদ ভাইয়ার মেয়ে ফ্রেন্ডটা তার মুখে কেক তুলে দিচ্ছে। খুব হিংসা হচ্ছে আমার, কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাকে একটা থাপ্পড় মারতে পারলে ভালো লাগতো। কারণ আমি মেয়েটা একটু বেশি জেলাস, নিজের জিনিসে কারো নজর সহ্য হয় না। পরদিন বিয়ে হলো তাদের। বেশি মানুষ নেই, অল্প কয়েকজন মিলে বিয়েটা শেষ করে বউকে বাড়ি নিয়ে এলো। ফাহিম ভাইয়াদের বাড়ি এসে নানার কথা কানে আসছিল আমার। কেউ বলছে ছবিতে যেমন দেখেছিলাম বাস্তবে এত সুন্দর না, আবার কেউ বলছে এই মেয়ের জন্য ফাহিম এত কিছু